সোদপুর গ্রামবাসীরা মিলেমিশে আনন্দ উল্লাসে তাদের জীবন সুখে শান্তিতে কাটাচ্ছিল। হঠাৎ একদিন এক ডাইনি তার জাদুর ঝাড়ুতে করে উড়ে যাওয়ার সময় সেই গ্রামের উপর নজর দিল। সে গ্রামটি দেখে বলল, আরে বাহ, কত সুন্দর গ্রাম রে! এই গ্রামবাসীরা তো খুব আনন্দে উল্লাসে আছে। না না, ওদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। এ কথা বলে ডাইনি নিচে নেমে আসে আর একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করে আর বলে, এখন আমাকে কেউ চিনতে পারবে না। আমি এই গ্রামে প্রবেশ করে সবাইকে ভুলিয়ে ভালিয়ে আমার সঙ্গে নিয়ে যাব আর আমার মনের আশা পূরণ করব। এ কথা বলে বাচ্চার রূপে ডাইনি সেই গ্রামের মধ্যে হাঁটতে থাকে। এভাবে চলতে চলতে তার সাথে একটা লোকের দেখা হয়। লোকটি তাকে দেখে বলে, এই যে মেয়ে, তুমি কে গো? কোথা থেকে এসেছো? তোমার মা বাবা কোথায়? এভাবে একা একা ঘোরাফেরা করছো কেন? তখনই ডাইনি তার আসল রূপ ধারণ করে আর বলে, আমি ডাইনি, তোকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। এই কথা বলে ডাইনি হাসতে থাকে। লোকটি ডাইনিকে দেখে দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে যায়, কিন্তু তার আগেই ডাইনি তাকে জাদু করে সেখান থেকে অদৃশ্য করে দেয় আর বলে, প্রথম শিকার গ্রামে এক লোকটিকে দিয়ে শুরু করলাম, বেশ ভালোই হলো। কালকে আবারও আসবো নতুন কোনো শিকার খুঁজতে। এরপরে ডাইনিও সেখান থেকে চলে যায়। এভাবে সে রোজই গ্রামে আসতো আর একটা করে শিকার নিয়ে চলে যেত। এদিকে গ্রামের মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়াতে সবাই অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। ওই গ্রামে নীলু নামের একটা মেয়ে তার বড় বোনের সাথে বসবাস করত। তাদের মা বাবা অনেক আগেই মারা যায়। নীলু তার বোন পূজাকে এসে বলে, আপু, আমাকে তুমি আইসক্রিম কিনে দেবে? বাইরে সব বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, আমিও খেতে চাই আপু, কিনে দাও না। বোন আমার, তুই তো সবই জানিস, আমি অন্যের বাড়িতে বুয়ার কাজ করে সামান্য অর্থ পাই। মাস শেষে আমার কাছে টাকাও নেই, আমি তোকে আইসক্রিম কিভাবে কিনে দেব? কিন্তু চিন্তা করিস না, এ মাসে টাকা পেয়ে আমি তোকে আগে আইসক্রিম খাবো। না না, আমার এখনই চাই, আমি এখনই খাবো। তুমি যদি না কিনে দাও তাহলে আমি চলে গেলাম। এই কথা বলে নীলু মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন পেছন থেকে পূজা তাকে অনেক ডাকে আর বলে, দাঁড়া বোন আমার, এভাবে রাগ করে যাস না, আমি তোকে আইসক্রিম কিনে দেব, আমার কথা শোন। কিন্তু নীলু তার বোনের কোনো কথাই শোনে না। সে মন খারাপ করে হাঁটতে থাকে। তখনই সে সেই ডাইনির সামনে পড়ে যায়। ডাইনি তাকে দেখে অনেক খুশি হয় আর বলে, আরে বাহ, আজকে তো একটা বাচ্চা মেয়ে পাওয়া গেল, বেশ ভালো হলো। তোকেই তো আমি খুঁজছিলাম। তোর মতো বাচ্চা মেয়েকে নিলে আমার আরো বেশি লাভ হবে। এই কথা বলে ডাইনি জাদু করে সবার মতো নীলুকেও সেখান থেকে অদৃশ্য করে দিল আর নিজেও চলে গেল। এদিকে সন্ধ্যা হয়ে যাবার পরও নীলু বাড়িতে না ফেরায় তার বোন পূজা অনেক চিন্তায় পড়ে যায়। এ কি, নীলু এখনো বাড়িতে ফিরছে না কেন? কত সন্ধ্যা হয়ে গেল, মেয়েটা তাহলে কোথায় গেল? এভাবে সে নীলুর জন্য সারা রাত অপেক্ষা করে, কিন্তু নীলু ফিরে আসে না। পরের দিন ভোর হতে না হতেই পূজা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। নীলু বোন আমার, কোথায় তুই? এমনটা করে না, আমার কাছে ফিরে আয়। আশেপাশে শুনছি মানুষেরা কোথায় যেন চলে যাচ্ছে, এই সময় আমি তোকে হারালে কি নিয়ে থাকবো? এইসব কথা বলে পূজা নীলুকে খুঁজতে থাকে। এভাবে গ্রামের মধ্যে সে নীলুকে খুঁজতে খুঁজতে একটা সাধু বাবাকে দেখতে পায়। অনেকগুলো গ্রামবাসীরা মিলে সাধু বাবার কাছে দাঁড়িয়েছিল। তখন পূজাও সেই সাধু বাবার কাছে গেল। সবকিছু শুনে নিজে একটা পরিকল্পনা আঁটলো।
পরিকল্পনা মতো পরের দিন সকালেই সে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকলো। তখনই সেই ডাইনি তার নতুন শিকার খুঁজতে গ্রামে প্রবেশ করে আর পূজাকে দেখতে পায়। আরে আজকে তো দেখছি আমাকে কষ্ট করে কোনো শিকার খুঁজতে হলো না, আগে থেকেই আমার জন্য শিকার তৈরি রয়েছে। এই বলে ডাইনি পূজার সামনে প্রকট হলো, কিন্তু পূজা তাকে দেখে একটুও ভয় পায় না। আমি তোমাকে একটুও ভয় পাচ্ছি না, তুমি আমাকেও সবার মতো তোমার সঙ্গে করে নিয়ে যাও। আমি জানতে চাই তুমি সবাইকে কি করো। তাই নাকি? প্রথম কেউ আমাকে দেখে ভয় পাচ্ছে না, তো চল তুইও গিয়ে দেখবি আমি তোকেও সবার মতো একই অবস্থা করব। এই বলে ডাইনি পূজাকে নিজের সঙ্গে করে জাদু দিয়ে অদৃশ্য করে তার গুহার মধ্যে নিয়ে যায়। সেখানে সবাই একসাথে বন্দী ছিল। ভয় পাস না বোন আমার, আমি তোকে আর সব গ্রামবাসীকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। তাই নাকি? তোর তো দেখছি বড্ড বেশি সাহস, কিন্তু তুই আমার কিচ্ছুই করতে পারবি না। কালকে অমাবস্যার রাতে আমি সবাইকে মেরে ফেলবো আর অনেক শক্তিশালী হব। তোর আশা কোনোদিনও পূরণ হবে না দুষ্টু ডাইনি। আমি তোকে মারার পরিকল্পনা অনেক আগেই খুঁজে বের করেছি, কিন্তু আমি জানতাম না তুই সব মানুষদের কোথায় বন্দি করে রেখেছিস। তাই তো আমি তোর সঙ্গে এসেছি। এখনই দেখ আমি তোর কি অবস্থা করি। এ কথা বলে পূজা নিজের সঙ্গে লুকিয়ে রাখা মন্ত্র পড়া পানি বের করলো আর সেটা ডাইনির গায়ে ছিটিয়ে দিল। সাথে সাথে ডাইনি চিৎকার করতে শুরু করলো। এইভাবে চিৎকার করতে করতে তার আত্মা মুক্তি পেল। তারপর পূজা সবাইকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। তারপর থেকে সবাই সুখে শান্তিতে আবার আগের মতো বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।